নমস্কার, আমি সুব্রত। গল্প ও কথায় সকলকে স্বাগত জানাই। সেই সঙ্গে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। আজ আপনাদের জন্য নিয়ে এসেছি শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত থেকে একটি গল্প। বিষয় বিশ্বাস। কথায় আছে, বিশ্বাসে মিলায় বস্তু, তর্কে বহুদূর। চলুন দেরি না করে শোনা যাক সেই গল্প। যো মাম জনাদিনঞ্চ বেত্তি লোক মহেশ্বরম অসংমূঢ় সমর্তেষু সর্বপাপৈ প্রমুচ্যতে। উপায় বিশ্বাস। একজন ভক্ত বলছে, মহাশয়, সংসারী জীবের কি উপায় নাই? ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব বলছেন, অবশ্য উপায় আছে। মাঝে মাঝে সাধুসঙ্গ আর মাঝে মাঝে নির্জনে থেকে ঈশ্বর চিন্তা করতে হয়, আর বিচার করতে হয়, তার কাছে প্রার্থনা করতে হয়, আমাকে ভক্তি বিশ্বাস দাও। বিশ্বাস হয়ে গেলেই হলো। বিশ্বাসের চেয়ে আর জিনিস নাই। কেদারের প্রতি বলছেন, বিশ্বাসের কত জোর তা তো শুনেছ। পুরাণে আছে, রামচন্দ্র যিনি সাক্ষাৎ পূর্ণ ব্রহ্ম নারায়ণ, তার লঙ্কায় যেতে সেতু বাধ্য হয়েছিল। কিন্তু হনুমান রাম নামে বিশ্বাস করে লাফ দিয়ে সমুদ্রের পাড়ে গিয়ে পড়ল। তার কিন্তু সেতু বাঁধার দরকার হয় নাই। বিভীষণ একটি পাতায় রাম নাম লিখে ওই পাতাটি একটি লোকের কাপড়ের খোটে বেঁধে দিয়েছিল। সেই লোকটি সমুদ্রের পাড়ে যাবে। বিভীষণ তাকে বললে, তোমার ভয় নাই, তুমি বিশ্বাস করে জলের উপর দিয়ে চলে যাও। কিন্তু দেখো, যাই অবিশ্বাস করবে অমনি জলে ডুবে যাবে। লোকটি বেশ সমুদ্রের উপর দিয়ে চলে যাচ্ছিল। এমন সময় তার ভারী ইচ্ছা হলো যে কাপড়ের খোটে কি বাঁধা আছে একবার সে দেখে। খুলে দেখে যে কেবল রাম নাম লেখা রয়েছে। তখন সে ভাবলে, এ কি, শুধু রাম নাম একটি লেখা রয়েছে? যাই অবিশ্বাস অমনি ডুবে গেল। যার ঈশ্বরে বিশ্বাস আছে সে যদি মহাপাতক করে, গো ব্রাহ্মণ স্ত্রী হত্যা করে, তবুও ভগবানে এই বিশ্বাসের বলে ভারী ভারী পাপ থেকে উদ্ধার হতে পারে। সে যদি বলে, আর আমি এমন কাজ করব না, তার কিছুতেই ভয় নাই।